কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জুন মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 9 জুন টু 15 জুন 15 জুন পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। তবে তার আগে জানাবো, এই সপ্তাহে কিন্তু আমরা পরমা একাদশী এবং সমাবতী অমাবস্যাও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। প্রতিবেদনটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের রাশিধিপতি বুধ তিনি কিন্তু আপনাদের কর্মাধিপতিও। কর্মস্থানে স্বগৃহে গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ তিনি তৈরি করেছেন। আর একদম সপ্তাহের অন্তিম চরণে গিয়ে আমরা আবার মিথুন সংক্রান্তি এবং বুধাদিত্য যোগ পরিলক্ষিত করব। আপনাদের লাভভাবে সুদীর্ঘ 12 বছর পর গুরু অতিচারী অবস্থায় স্বনক্ষত্রের মার্গী অবস্থানে তিনি উচ্চস্থ হয়েছেন। কেদার কুবের যোগ তো থাকছেই, শনিচন্দ্রের বিষযোগও কিন্তু থাকছে। একই সাথে কিন্তু আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র উচ্চস্থ হবে এবং মঙ্গল থাকছে স্বক্ষেত্রে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 6 লেখা আছে এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের অগ্রিম শত্রুর ভাবে থাকছে রাহু। আপনাদের পার্টনারশিপের হাউসে শনিচন্দ্রের বিষযোগ। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। মঙ্গল অষ্টমপতি স্বগৃহে গোচর করছে, এক লেখা থাকলেও গোলাবেন না, এটি আপনাদের 8th হাউস। সূর্য থাকছে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। তবে সূর্য 15 তারিখে রাশি পরিবর্তন করে মিথুন সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে আপনাদের কর্মস্থানে। আর পুরো সপ্তাহটি জুড়েই কর্মস্থানে বুধের ভদ্রা নামক রাজযোগ থাকছে। গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন আপনাদের লাভভাবে। গুরু শুক্রের কেদার কুবের যোগ পুরো সপ্তাহটি জুড়েই এখানে থাকবে। আর কেতু থাকছে কোথায়? আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, আপনাদের মধ্যে যারা যোগ্য কর্মচারী আছেন 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন, অথবা স্যালারি ইনক্রিমেন্ট হতে চলেছে, অথবা কিন্তু আপনাদের কাজে গতি আসতে চলেছে। অফিসের পরিবেশ, কাজের জায়গা আপনার ফেভারে কিন্তু আসতে চলেছে। দীর্ঘদিন ধরে কাজের জায়গায় যাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য প্ল্যানিং করছিলেন সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন। যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে, বা যারা খুচরো পাইকারি বিজনেসম্যান আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক কথায় দুর্দান্ত পরিগণিত হচ্ছে। কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন বা মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন তাদের জন্য তো বলেইছি সময়টি আপনাদের ফেভারেই কিন্তু থাকছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই কিন্তু করুন। আর একই সাথে যদি এ সময় দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখব যে গুরু বৃহস্পতির উচ্চস্থ হওয়ার কারণে আপনার বয়সে বড় দাদা দিদি, আপনার থেকে যারা বয়সে বড় দাদা দিদি, বা আপনার থেকে বয়সে ছোট ভাই বোন, অথবা আপনার প্রেমের জীবন, আপনার শিক্ষার জীবন, আপনার সন্তান সন্ততি, আপনার দাম্পত্য জীবন, আপনার কোনো আইনি সমস্যা থেকে থাকলে, আপনার ভাইপো ভাইজি, আপনার বিজনেসের ব্যাপারটা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব মারাত্মক আকারে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আর এই সমস্ত জায়গাতে আপনি আপনার রেসপন্সিবিলিটি, দায়িত্বকে যদি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু সেটি ব্যয়সাধ্যও কিন্তু প্রমাণিত হবে। একই সাথে আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু এবার বাস্তবে রূপদান করতে চলেছে। কনফিডেন্স গ্রো করবে। আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। সাহস পরাক্রমও কিন্তু আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হবেন। যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন তাদের বিয়ের ঘন্টা কিন্তু এবার বাজতে চলেছে। স্বামী স্ত্রী আপনারাও কিন্তু এ সময় বেটার ফিল করবেন অনেকটা, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে আপনাদের 9 তারিখ 10 তারিখ এই যে দুটি দিন স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। ভাইপো ভাইজিদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। পার্টনারদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক বা ইমোশনালি অ্যাটাচমেন্ট থেকে একটু দূরে থাকুন, তা না হলে আইনি জটিলতায় কিন্তু জড়িয়ে যেতে পারেন। শনিচন্দ্রের বিষযোগের কারণে 9 তারিখ 10 তারিখ বিজনেসম্যানেরা কোনো প্রকার পরিবর্তন যেন করবেন না, কনসিস্টেন্সি মেনটেন করে চলবার চেষ্টা করুন। তারপর কিন্তু 9 তারিখ 10 তারিখের পর কিন্তু পরিস্থিতি আপনাদের পক্ষে আরও বেটার থেকে বেটার হতে থাকবে।
শনির তৃতীয় দৃষ্টিগত কারণে আমি বারবার বলি, আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। আর লক্ষ্যের সাথে আমাদের হার্ডওয়ার্ক, নৈতিকতা এবং জ্ঞান, এই সব কিছুর সংমিশ্রণেই কিন্তু আমরা নিজেদেরকে প্রকৃতপক্ষে কিন্তু একজন সাকসেসফুল ব্যক্তি হিসেবে পরিগণিত করতে পারি। সরকারি চাকরিজীবী যারা আছেন, যারা নেতা মন্ত্রী আছেন, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, 15 তারিখ পর্যন্ত আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা দেখব যে চন্দ্রমঙ্গলের একটা সংযোগ 11 তারিখ 12 তারিখ, যার কারণে আপনাদের এনার্জিকে কন্ট্রোল করতে হবে। বিশেষ করে চন্দ্রমঙ্গলের এই সংযোগের কারণে 11 তারিখ 12 তারিখ পরিবারে কোনো প্রকার অশান্তি করা থেকে বিরত থাকুন। এই হাই এনার্জি রাগকে আপনারা কন্ট্রোল করুন, তা না হলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে কিন্তু পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের অবনতির মূল কারণ হয়ে যেতে পারে। চেষ্টা করুন এ সময় একটু সাবধানে গাড়ি ঘোড়া চালানোর। আর চন্দ্র কিন্তু উচ্চস্থ হবে 13 তারিখ 14 তারিখ, এই যে দুটি দিন চন্দ্র উচ্চস্থ থাকছে আপনাদের ভাগ্যস্থানে। তাহলে অবশ্যই ভাগ্যের সমর্থন তো আপনারা পাবেন, কিন্তু এ সময় শনির দৃষ্টি কিন্তু চন্দ্রের উপরে থাকবে। তাহলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে 13 তারিখ 14 তারিখ এই দুদিন। এবং এই দুদিন নাতি নাতনি, পুরনো দিনের বন্ধু বান্ধবদের শরীর স্বাস্থ্য, তাদের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে মনোযোগী কিন্তু হতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই যারা হায়ার স্টাডিজ করছেন তাদের পড়াশোনা আরও বেশি মনোযোগ বৃদ্ধি করতে হবে। যারা স্কুল লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক থাকছে। আধ্যাত্মিক ক্রিয়াকলাপের পরিপ্রেক্ষিতে এই সপ্তাহটি দুর্দান্ত। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, অনেকের স্বপ্ন কিন্তু সাকার হতে পারে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আমরা অবশ্যই পরিলক্ষিত করছি। একই সাথে যদি দেখা যায় তাহলে কিন্তু 11 তারিখের পর দাম্পত্য জীবনে, আইনি ব্যাপারে, বিজনেসের ব্যাপারে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করতে চান, 29শে জুনের আগে করে ফেলুন। 29শে জুনের পর যেন করবেন না। 29শে জুন থেকে 23শে জুলাই এই সময়টি কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য সঠিক নয়। যা সিদ্ধান্ত নিতে চান আপনারা চেষ্টা করুন এই 22 তারিখ, অর্থাৎ এই জুন মাসের 22 তারিখের মধ্যে গ্রহণ করার, এবং সে সিদ্ধান্তে অটল থাকুন। আপনার সিদ্ধান্ত যে ভুল হবে না এ বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে গ্যারেন্টি প্রদান করতে পারি। আর এ সময় ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে। গোচরের ছকেও কিন্তু কালসর্পের ছায়া চলছে। তাহলে অবশ্যই যাদের ঘুমের সমস্যা আছে, ঘুমের মধ্যে কেঁপে কেঁপে ওঠা প্রবলেম আছে, আপনাদের যদি মনে হয় যে ভাগ্য আপনাকে কখনোই পূর্ণ সঙ্গ দেয় না, তাহলে আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। যাদের নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার, অর্থাৎ জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি বর্তমানে অতিচারী, তবেই কিন্তু আপনারা প্রোটেকশন পাবেন, এটি মাথায় রেখে চলবেন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করতে হবে। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঈশান কোণটিকে। সেখানে আপনারা অবশ্যই তামার, পিতলের, মাটির বা কাঁচের পাত্রে রেগুলার জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। খুব গুরুমন্ত্র জপ করুন। বাড়ির কোনো অংশে ঝুল ময়লা যেন জমতে দেবেন না। মাটি, মেঝে, ফ্লোরে যেন থুতু ফেলবেন না। পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন। বয়োজ্যেষ্ঠ শ্রমিক সম্প্রদায়ের সম্মান করুন। দেখবেন এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত অতিবাহিত হবে। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।